সকলকে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে জোহার নমস্কার জানিয়ে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ, সকলে মনোযোগ সহকারে দেখুন এবং প্রত্যেকটা মানুষের জীবনে সে ধনী নির্ধন মানে রোগী বা সুস্থ স্বাভাবিক মানুষ সকলের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খুবই কার্যকরী। এবং আমি হলপ করে বলতে পারি এই ভিডিও এখন অবধি ইউটিউব জগতে এখন অবধি কেউ দিতে পারেনি। এই রকম ভিডিও আমি যে ভিডিও আজকে দিচ্ছি, এই ভিডিও ইউটিউব জগতে এখনও অবধি কেউ দিতে পারেনি। আশা করি মা কামাখ্যার কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং মা কামাখ্যার কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ সময় প্রচুর কম, তারপরেও আপনাদের সামনে অনেক কষ্ট করে একটা নতুন ভিডিও আমি ভিডিওটা দেবো বলে 1 বছর ধরে ভেবে এসেছি যে এই ভিডিওটা আজকের দিনে দেবো আপনাদেরকে। আমরা জানি আমি আজকে ভিডিওটা বানাচ্ছি শুক্রবার রাত্রে। আমরা জানি আর কিছুক্ষণের মধ্যে প্রত্যেকটা তান্ত্রিক বা প্রত্যেক সাধকের কাছে খুব একটা বিরাট আশার দিন, এবং যে আশা নিয়ে সারা বছর তান্ত্রিকরা বসে থাকেন, সেই দিন আগামীকাল অম্বুবাচী লাগছে। আমরা সকলেই জানি যে অম্বুবাচী লাগছে, সকালে পূর্ণিমা ছাড়ার পরে অম্বুবাচী লাগছে। এই অম্বুবাচী দিনটাকে সকলে টার্গেট করে রাখেন যে অম্বুবাচী কখন লাগছে এবং কখন ছাড়ছে। এইটার ওপরে বেশ করে তন্ত্রের যারা সাধক আছেন তারা শক্তি সঞ্চয়ে মগ্ন থাকেন। কারণ আমরা জানি এই অম্বুবাচী বিশেষ দিন, এই 3 দিন মা ঋতুবতী অবস্থায় থাকেন, মানে ওই 3টে দিন রজস্বলা অবস্থায় থাকেন। এবং 3 দিন পর যখন কামাখ্যার মন্দির খোলা হয় তখন লক্ষ লক্ষ ভক্ততে মানে অগণিত ভক্ততে মন্দিরের সামনে একদম ভিড় জমিয়ে থাকেন। এবং মায়ের দর্শন পাওয়া ওই 3 দিন পর যখন মায়ের মন্দিরের দরজা খুলে দেওয়া হয় সকলকে দর্শনের জন্য। আমরা জানি সারা বছর কামাখ্যার মন্দির খোলা থাকে, কিন্তু এই 3টে দিন মায়ের মন্দির বন্ধ থাকে। এবং তন্ত্র সাধনার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মা কামাখ্যার মন্দির, যেখান থেকে আমরা বলতে পারি যে তন্ত্রের সৃষ্টি। তো সকল সাধকরা সেই আশার দিনটাকে দেখার জন্য বসে থাকেন যে মা ঋতুবতী অবস্থার পর থেকে স্নানের পর যে মন্দিরের দরজা ওপেন করা হবে, এবং সেই দর্শন যেন প্রত্যেক সাধকের বা প্রত্যেক মানুষের জীবনে হয়। এবং সকলে মনে করেন যে ওই দিন যদি আমি মায়ের দর্শন করতে পারি তাহলে আমার জীবনের যত পাপ আছে সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এবং আমার জীবনের যত দুঃখ কষ্ট আছে সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমি আবার একটা নতুন জীবনের শুরু করতে পারবো, এবং তারপর দিন থেকে যেন আমার জীবনের একটা সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু নেমে আসবে এবং মা আমার উপর কৃপা বর্ষণ করবেন। যে সমস্ত সাধকেরা আছেন তারা ভাবেন এই দিন যদি আমি মাকে দর্শন করতে পারি তাহলে ভাবেন এটা বাস্তব, এই দিন যদি আমরা মাকে দর্শন করতে পারি তো আমার শক্তি যা আছে তা আমি তার থেকে অনেক বাড়াতে পারবো, এবং আমি সমাজের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে পারবো। এবং 1 বছর ধরে আমি আবার নিয়ন্ত্রণ কাজ করব, এবং 1 বছর পরের প্রতীক্ষার পরে এই দিনটাকে আমরা আবার পুনরায় অম্বুবাচীর দিনে পাবো। তো এই 3 দিনের যে আগামীকাল শনিবার পূর্ণিমা ছাড়ার পর থেকে যখন মায়ের পুজো হওয়ার পরে মায়ের মন্দিরের দরজা যখন বন্ধ হয়ে যাবে, এই 3টে দিন একদম সাধকেরা ওখানেই থাকেন। আর কাল থেকে শনিবার থেকে ওখানে কামাখ্যা মন্দিরে আশেপাশে কোনো জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, আমরা জানি মা কামাখ্যার গল্প, এবং সেই নিয়ে বিশেষ আলোচনা আমি এই ইয়েতে করবো না ইউটিউব জগতে, কারণ আমি বলেছি আমি একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এই বিশেষ ভিডিও যে প্রত্যেকটা মানুষের জীবনে কাজে লাগবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছেন বা জানেন যে আমার চ্যানেল খুব ছোট, কিন্তু যতগুলো টোটকা আছে যারা প্রয়োগ করেছেন মোটামুটি 80 থেকে 90% ব্যক্তি তারা নিজেরা সফল হয়েছেন, এবং নিজেরা প্রয়োগ করে নিজেরাই দেখেছেন যে হ্যাঁ, তন্ত্রের প্রয়োগের জন্য কোনো ওস্তাদের কাছে না গিয়েও দাদার টোটকা মেনে ফলো করে প্রত্যেকটা টোটকার কিন্তু কাজ হয়েছে। এবং বেশ কিছু মারাত্মক টোটকা এবং মন্ত্র আমি আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, দেখুন, আমার বিষয়গুলো হচ্ছে খুব কঠিন, যে সকলে বলছেন দাদা আপনার টোটকাগুলো খুব কঠিন, কিন্তু ব্যাপার হচ্ছে তন্ত্রের প্রয়োগ মানে কঠিন। সেখানে খুব সহজলভ্য কিছু হয় না যে আমি একবার ফু মেরে দিলাম আর এটা হয়ে গেল, এটা হয় না। কিন্তু একজন সাধক যে বেশ কয়েক বছর বছরের পর বছর সাধনা করার পরে এই তন্ত্রে সিদ্ধ হন, এবং কোনো গুরুদেব তার শিষ্যকে দীক্ষা দেন, সেই শিষ্যকেও দীর্ঘদিন তার তপস্যা করতে হয়, তারপরে সে কিন্তু তন্ত্র সাধক হতে পারেন। তো সেই জন্য আপনি নিজে হঠাৎ করে তন্ত্রের প্রয়োগ করবেন আর সেটা খুব সহজলভ্য হবে, এটা কিন্তু নয়, এটা ভুল ধারণা। সহজলভ্য কোনো জিনিসই নয়, আর অতি সহজে যেটা জিনিস পাবেন সেটা কিন্তু জানবেন সেটা
মানে হয়তো সাময়িক ভালো করতে পারে, কিন্তু পরবর্তী সময় ক্ষতি হতে পারে। সেই জন্যে আমার যে প্রয়োগ আছে সেগুলো খুব কঠিন প্রয়োগ, আপনারা জানেন। তো কঠিনভাবে প্রয়োগ হতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রয়োগের 100% কাজ আছে। যাই হোক, সমস্ত কথা এখানে শেষ করে বাকি যে কাজের বিষয়, আমরা জানি যে মা এই 3টে দিন ঋতুবতী থাকেন এবং ধারিত্রী মা আমাদের যে বসুমতী, আমরা বসুমতীকে পুজো করি, আমাদের আদিবাসী সমাজে এটা খুবই প্রচলিত। ধরিত্রী মা, তারপরে বৃক্ষ দেবীর পুজো করা হয়, বন দেবীর পুজো করা হয়। তো এই ধরিত্রী মাকে আমরা জানি এই 3টে দিন ঋতুবতী থাকেন, সেই জন্য ধরিত্রী মাকে কোনো কারণবশত যত প্রয়োজনই হোক আপনারা মাটিতে কোপ দেবেন না, মানে কোনো কোদালের দা বা কোনো কিছুর সাহায্যে মাটিকে আঘাত করবেন না, ধরিত্রী মাকে আঘাত করবেন না এই 3টে দিন, কারণ ধরিত্রী মা ঋতুবতী থাকেন। পারলে মাকে 3টে দিন প্রণাম করুন, আর তারপরে যাত্রা শুরু করেন যে মা আমার কোনো উপায় নেই, কারণ আমি মনুষ্যর কুলে জন্মগ্রহণ করেছি এবং তোমার ওপর দিয়ে আমাকে যাতায়াত করতেই হবে। তাই প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মাকে প্রণাম করে তারপরে যেখানে যাবেন যান। দেখুন 3টে দিন যদি আপনি ভক্তি সহকারে মাকে ডাকতে পারেন, অবশ্যই এই ধরিত্রী মা আপনাকে সহযোগিতা করবে, কারণ আমরা জানি পঞ্চভূতের এক ভূত হচ্ছে ধরিত্রী, বসুমতী, মা বসুমতী। তো আরেকটা বিষয় যেটা, যে এই ধরিত্রী মা সারা বছরে একবার স্নান করেন। আমরা জানি এই ঋতুবতী থাকার পরে প্রত্যেকজন প্রত্যেক মা যারা মাতৃকুল আছেন, যারা মহিলা, তারা যখন ঋতুবতী হন তারপরে তাদেরকে একবার স্নান করতে হয়। তারা নিজের প্রত্যেকটা পরিবারে এই বিষয়টা জানেন যে তাদেরকে স্নান করতে হয়, কারণ সেটা 5 দিন হোক 7 দিন হোক স্নান করেন ওনারা, কারণ ঋতুবতী থাকার পরে যখন ফ্রেশ হয় তারপর স্নান করে। তো এই ধরিত্রী মা আগামীকাল অম্বুবাচী লাগার সময় থেকে ঋতুবতী হবেন এবং সোমবার অম্বুবাচী ছাড়ার সময় উনি ঋতুবতী থেকে স্নান করে আবার ফ্রেশ হয়ে নিজের কর্মে থাকবেন। তো এই 3টে দিন খুব মনোযোগ সহকারে মাতৃশক্তির আরাধনা করা, এবং যে বাড়িতে মূর্তিরূপে পূজিত হন, মা মূর্তিরূপে পূজিত হন, তারা হয়তো নিশ্চয়ই এই 3টে দিন মাকে লাল বস্ত্র দিয়ে লাল বস্ত্র দিয়ে ঢেকে দেন, বা এটা ঢেকে দেওয়া উচিত, মুখটা নয়, নিচের অংশটা মাকে লাল বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া উচিত, কারণ আমরা জানি যে ঋতুবতী থাকার সময় মাকে দর্শন করা যায় না, বা নিচের অংশটা ঢেকে দেওয়া উচিত। এই যে কাপড়টা যারা ঢাকবেন, যারা বাড়িতে পিকচার আছে পিকচারও ঢেকে দিতে পারেন, মায়ের যদি পিকচার থাকে মায়ের পিকচারের নিচের দিকটা ঢেকে লাল কাপড় দিয়ে ঢেকে দেবেন। এই যে কাপড়ের অংশটা ঢেকে দেওয়ার পর 3 দিন পর যখন অম্বুবাচী ছাড়ার পরে যখন কাপড়টা ওখান থেকে খুলবেন, ওই কাপড়টা আপনি সযত্ন সহকারে কোনো জায়গায়, এমন কোনো জায়গায় রাখবেন যেখানে আপনার খুব গোপনীয় জায়গায়, যেখানে স্পর্শ করবে না, সেই জায়গায় রাখলে পরে এই কাপড়টা তন্ত্রমতে বিভিন্ন কাজ হয়, এবং সেই বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আর একটা সবথেকে ভাইটাল বিষয়, এই যে 3 দিন পর যখন মা রজস্বলা থেকে একদম শুদ্ধ বস্ত্রে বেরিয়ে আসবেন স্নান করার পরে, তো এর আগে যখন স্নান করবে প্রথমবার, যেদিন মা ঋতুবতী অবস্থা থেকে যেদিন প্রথমবার স্নান করছেন, দেখবেন অম্বুবাচী ছাড়ার আগে ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একবার বৃষ্টি হচ্ছে, তারপরে আবার একবার বৃষ্টি হয়, তারপরে একদম ফ্রেশ আপ ভালো পরিমাণে বৃষ্টি হয়। ওই যে 1 থেকে 1.5 ঘন্টা আগে যে বৃষ্টিটা হবে অম্বুবাচী ছাড়ার আগে, তখন আপনি একদম শুদ্ধ বস্ত্রে, আর পারলে সেদিন উপোস থেকে একদম কিছু না খেয়ে, যদি পারেন তো জল পর্যন্ত পান করবেন না, কিছু না খেয়ে, কোনো কিছু না পান করে, যদি আপনি শুদ্ধ বস্ত্রে একদম কোনো শরীরের উপরে জামা কাপড় কিছু থাকবে না, একটা বস্ত্র গামছা বা লাল কাপড় কিছু একটা নিলেন, আর তারপরে একটা কাঁসার পাত্র আগে থেকে জোগাড় করে রাখবেন, পাত্রটা পরিষ্কার করে রাখবেন, কাঁসার পাত্র থাল বা কাঁসার কোনো জিনিস, কাঁসা বা তামার জিনিস, কাঁসা বা তামার জিনিসে আপনি কি করবেন, পূর্ব দিকে মুখ করে যখন বৃষ্টিটা হবে, সেই বৃষ্টিতে আপনি মাটির ওপরে দাঁড়িয়ে থেকে মনে মনে মাকে স্মরণ করেন, মা আমি এই বৃষ্টির জলটা, আমি এই যে আকাশগঙ্গার যে জল, এই জলে আপনি স্নান করছেন, আর সেই জল আমি গ্রহণ করছি মা, তো এই জলকে আমি যে কাজে লাগাবো সেই কাজ যেন আমার সফল হয়, মনে মনে এটা বলবেন, ব্যাস আর কিছু আপনাকে করতে হবে না। মনে মনে আপনি যে কাজের জন্য নিচ্ছেন সেই কাজের কথা বলবেন, আর চুপচাপ এক দৃষ্টিতে সেই জলটাকে ধরুন, যতটা পারবেন সেই জলটাকে ধরুন। জলটাকে ধরার পরে কোনো একটা কাঁসা বা পিতলের পাত্র নেবেন, পাত্রের মধ্যে ঢালবেন, ধরুন কাঁসার থালের মধ্যে জলটা ধরছেন, বৃষ্টির জল, তো জলটাকে হাতে করে ধরতে হবে, মাটিতে রাখলে চলবে না, তো মাটি স্পর্শ করার আগেই আপনাকে জলটা নিতে হবে। জলটা নিয়ে আপনি ওই পাত্রের মধ্যে অল্প করে ঢেলে নিচ্ছেন, আবার বৃষ্টির জল ধরছেন, আবার এভাবে যতটা সম্ভব আপনি জলটা ধরবেন,
কিন্তু একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, ওই জল যেন কোনো মতেই মাটি না স্পর্শ করে। মাটিতে স্পর্শ করার আগে ওই বৃষ্টির জল ধরতে হবে, তাতে আপনি ছাদে থেকে ধরতে পারেন, কিন্তু পূর্ব দিকে মুখ করে। এবং যখন জলটা ধরতে যাবেন তখন সম্পূর্ণ যেন শুদ্ধ বস্ত্রে থাকেন। নিরামিষ আহার যদি কেউ আহার করেন তাহলে নিরামিষ আহার না করাটা সব থেকে বেস্ট। আহার যদি না করেন খুব ভালো হয়। এবং ওই জলটাকে আপনি পাত্রের মধ্যে ধরে যতটা সম্ভব ধরে নিলেন। ধরার পরে আপনি যখন আপনাকে ফালে একদম মাথায়, যদি ভাবেন যে ছাতা নিয়ে ধরবো তা কিন্তু হবে না, কোনো চালের জল গড়ি পড়ছে তা ধরলে হবে না, ডাইরেক্ট বৃষ্টির জল আপনার থালের মধ্যে যেটুকু পড়বে সেইটাকে আপনাকে সংগ্রহ করতে হবে। এবং ওই সংগৃহীত জলটা, যে জলটা আপনি পেলেন, সেই জলটাকে কাঁসা বা তামার পাত্রের মধ্যে আপনি রেখে দিলেন। এবং ওই পাত্রটা যেন মাটিতে না রাখা হয়, পাত্র যেটা ধরবেন সেটা মাটিতে রাখবেন না, ওটাকে একটা হাতে দরকার ধরে থাকবেন। ওই রাখার ওই যে জলটা নিলেন পাত্রটাকে বাড়িতে যখন নিয়ে আসবেন, আপনি বলেন যে বাড়িতে নিলাম এবার তো পাত্রটা রেখে দিই, তা নয়। পাত্রটাকে কি করবেন, একটা দড়ি বাঁধবেন ওপরে, পাত্রটার ওপরে একটা কিছু চাপা দিয়ে দিলেন যাতে জলটা না নোংরা হয়। একটা দড়ি দিয়ে বাঁধলেন পাত্রটাকে, দিয়ে কোথাও ঝুলিয়ে দেবেন, আপনার বাড়ির উপরে হোক বা কোনো ইয়ের মধ্যে হোক, যাতে পাত্রটা মাটি না স্পর্শ করে। এটা সবসময় মাথায় রাখবেন, মাটি না স্পর্শ করে। এবার এই জলটা আপনার ধরুন বাড়িতে প্রচণ্ড পরিমাণের অশান্তি হচ্ছে, এই জলটাকে আপনি মনে মনে 3 বার বলবেন যে আমি এই জলটাকে এই কাজের জন্য ধরেছিলাম, তো আমার বাড়িতে যেন অশান্তিটা মিটে যায়। মাকে স্মরণ করবেন, মা কামাখ্যাকে স্মরণ করবেন, এবং এই জলটাকে একটা জবা ফুল নিয়ে, বাড়ির জবা ফুল বা তুলসী পাতা যে কোনো একটা কিছু দিয়ে, জবা ফুল তুলসী পাতা একসঙ্গে দিতে পারলে ভালো হয়। এবং জবা ফুল তুলসী পাতা ধূর্বা এটাও যদি দিতে পারেন ভালো হয়। যারা জবা ফুল পাবেন না তারা তুলসী পাতা ধূর্বা দিতে পারেন, যারা তুলসী পাতা পেলেন না তারা ধূর্বা এবং শুধু জবা ফুল দিয়েও করতে পারেন। যে কোনো একটা জিনিস থাকলেই হবে। এই জলটাকে নিয়ে গোটা বাড়ির ভিতরে ছিটিয়ে দিন। দেখুন বাড়িতে সুখ শান্তি একদম 100% ফিরে আসবে 3 দিনের মধ্যে। 3টে দিন খুব বেশি হলে সময় লাগবে, দেখুন সব কিছু চেঞ্জ হয়ে যাবে। যারা ব্যবসা করছেন, যাদের ব্যবসায় প্রচণ্ড মন্দা চলছে, তারা এই জলটাকে নিয়ে, বলে মাটি স্পর্শ করলে হবে না, অল্প একটু নিলেন, নেওয়ার পরে কি করলেন, হয়তো আপনার ব্যবসাটা কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের মধ্যে, তো আপনি প্রতিদিন সকালবেলায় শুদ্ধ বস্ত্রে উঠে তুলসী পাতা দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল যাই হোক না কেন সেটাকে মুছলেন। মোছার পরে তুলসী পাতাটাকে জলে দেবেন, কোনো একটা বনই জলে দিয়ে দেবেন, তো বা ঠাকুরের স্থানে দৈবিক স্থানে রেখে দেবেন। এইভাবে প্রত্যেকদিন যদি করতে পারেন তাহলে ব্যবসায় উন্নতি হবে। এবং যাদের ধরুন কম্পিউটার নয়, যারা মুদিখানার ব্যবসা করেন, যারা হার্ডওয়্যার্সের বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসা করেন, তারা কি করবেন, এই জলটাকে আপনার যে মনস্কামনা সেটা আপনি বলবেন, বলার পরে পরপর 3টে শনিবার বা মঙ্গলবার যে কোনো বার দেখে পরপর 3 দিন করবেন। ওই জলটাকে নিয়ে আপনি আপনার দোকান ঘরে ভিতরে ছিটাবেন, বাইরে নয় কিন্তু ভিতরে ছিটাবেন। বাইরে সেটাতে এই কারণে বারণ করছি, ওই জল এত পবিত্র, যদি কোনো অপশক্তি আপনার আশেপাশে, নেগেটিভ এনার্জি যদি আপনার আশেপাশে থাকে, সে কোনো মতেই যেতে পারবে না। তাই আপনার বাইরে যারা ঘোরাফেরা করছে তাদেরকে তাদের রাস্তায় চলতে দিন, আপনি আপনার জায়গাটাকে শুধু পরিষ্কার করুন। আপনি যে ঘরে বাস করছেন সেই ঘরটাকে পরিষ্কার করুন, বাকি আপনার কোথায় কী হচ্ছে দেখার দরকার নেই। তো সেই জন্য ঘরের মধ্যে ছিটিয়ে দেবেন। যাদের ওপরে বারবার তন্ত্রের প্রয়োগ করা হচ্ছে, মা কামাখ্যাকে 3 বার বলার পরে জলে 3 বার ফু মেরে দেবেন যে তন্ত্রের প্রয়োগটা যেন নষ্ট হয়ে যায়। এবং ওই জলটাকে নিয়ে তুলসী পাতা ধূর্বা এবং জবা, তাদের উপর তন্ত্রের প্রয়োগ, তাদের ক্ষেত্রে 3টি একসাথে দেবেন। এবং ওই জলটাকে সেই ব্যক্তিকে সকালবেলায় কোনো কিছু না খেয়ে প্রত্যেক 3টে শনিবার বা মঙ্গলবার, যে কোনো বার থেকে 3টে শনিবার করলে শনিবার, 3টে মঙ্গলবার করলে মঙ্গলবার, আপনি ওই জলটাকে তার শরীরের মধ্যে ছিটিয়ে দেবেন। দেখবেন তার শরীরে একটা কম্পন তৈরি হলো, তারপর অটোমেটিক যেন তন্ত্রের ক্যাটাটা নষ্ট হয়ে গেল। যারা ভূত প্রেতে ধরে, যাদের ক্ষেত্রে হাওয়া বাতাস লাগে, তাদেরকেও যদি এই জলটা ছিটিয়ে দেওয়া হয় তো তৎক্ষণাৎ সেই ব্যক্তি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মানসিকভাবে প্রচণ্ড বিকারগ্রস্ত, যাদের মানসিক টেনশন, তাদেরকে যদি ওই জলটাকে ছিটিয়ে দেওয়া হয় তারাও কিন্তু মানসিকভাবে সক্রিয় হয়ে যায়। যাদের শরীরে দীর্ঘদিন ব্যাধি ভোগ করছেন, কোনো মতেই সে ব্যাধি কিন্তু যাচ্ছে না, সেই ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে যদি ওই জলটা তুলসী পাতা দিয়ে টোপ টোপ করে 3 বার খাইয়ে দেওয়া হয় এবং মা কামাখ্যাকে স্মরণ করা হয় যে মা আমার এই ব্যক্তি এই ব্যাধি থেকে যেন মুক্তি পায়, তো সেই ব্যক্তি সেই ব্যাধি থেকে কিন্তু খুব তৎক্ষণাৎ মুক্তি পাবেন এবং সেই ব্যাধি তার সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। এরকম বিভিন্ন বিষয়, আপনার বাড়িতে যে সমস্যা, সেই সমস্যাটাকে আপনি ওই জলটা দিয়ে মিটিয়ে দিতে পারেন। সেই জন্য এত একটা সহজ এবং এত উপকারী টোটকা এই ইউটিউব জগতে হয়তো কেউই দেয়নি। হয়তো বলবেন যে দাদা আপনি এত কিছু আপনি কোথা থেকে জানলেন, হ্যান ত্যান।
ইউটিউব জগতে আসেনি এসব ফালতু, এটা নয়, একদম এটা বাস্তব সত্যি কথা। এবং এটা আমার স্বপ্নবিদ্যা ইউটিউব জগতে দিতে নেই, তার সত্ত্বেও কিন্তু আপনাদের হাজার হাজার সমস্যার সমাধানের জন্য আমি কিন্তু এটাকে আপনাদেরকে দিলাম। এটা 100% কার্যকরী। কেউ এই জলটাকে অসম্মান করবেন না, অশ্রদ্ধা করবেন না, কেউ অসৎ কাপড়ে এটাকে ধরবেন না, স্পর্শ করবেন না। এটা খুব ভক্তি সহকারে এক জায়গায় ঝুলিয়ে রাখুন, বারবার বলবো, একটা জায়গায় ঝুলিয়ে রাখুন। এবং এর উপকার, যে উপকার, সেই উপকার আপনি সারা বছর নিন। দেখুন এই দিনটা বছরে একবারই আসবে, এবং সেই বছরে আপনি সুস্থ থাকবেন কি না থাকবেন, আপনি ধরতে পারবেন কি না পারবেন, সেটা একটা বড় বিষয়। সেই জন্য যে বছর সময় পেয়েছেন সেই বছরের সময়টাকে সৎ কাজে ব্যবহার করুন। দেখুন হাজার আপনার অফিসের চাপ থাকবে, হাজার ব্যবসার কাজ থাকবে, বিভিন্ন কিছু থাকবে, আমি এখানে না গেলে লস হয়ে যাবে। কিন্তু আপনি ভাবুন, আপনি সারা বছর ভালো থাকার জন্য একটা দিন আপনাকে কষ্ট করতে হবে। সব কিছু একটা দিন স্টপ করে দরকার হলে আমার ওই সময়টা আমার খুবই প্রয়োজন, এবং ওই সময়টাকে আমি খুব গুরুত্ব সহকারে কাজে লাগাবো। এইটা ভাবনা চিন্তা করে ওই জলটাকে সংগ্রহ করুন। আর যে লাল বস্ত্রটাকে আপনি কি করবেন, আপনি যেটা বলেন যে মাকে, যারা বস্ত্র মাকে পরিধান করিয়ে যে বস্ত্রটা আপনি কাজে লাগাবেন, ধরুন কোনো ব্যবসা বাণিজ্যে কেউ বারবার ক্ষতি করছে, সেই বস্ত্রটাকে আপনি যদি কোনো দুব্বা ঘাস, দেওয়া হয়, দুব্বা ঘাস, তুলসী পাতায়, এগুলো দিয়ে একটা জবা ফুল দিলেন। তারপরে যদি কোনো ধরুন ব্যবসার ক্ষেত্রে ক্ষতি করতে হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে ডয়ারে রাখুন, দেখুন 100% কাজে লাগবে। কোনো বাচ্চা বারবার হাওয়া বাতাস লাগে, ওই কাপড় কেটে আপনি একটু ধূর বা ঘাস ভরে দিয়ে তার সাথে একটা তাবিজ নিজে পুড়ে দিলেন, দিয়ে মায়ের চরণে স্পর্শ করিয়ে আপনি যদি ওই তাবিজটা তাকে দেন, তাহলে তার কিন্তু 100% কার্যকরী ক্ষমতা থাকবে, এবং সেই বাচ্চা হাওয়া বাতাস থেকে মুক্তি পাবে। এইরকম বিভিন্ন সমস্যা, দেখুন প্রত্যেকটা সমস্যার কথা যদি আমি ভিডিওতে বলতে যাই, এবং এই জলের যে আরও প্রচুর গুরুত্ব আছে, এবং এই কাপড়ের যে প্রচুর গুরুত্ব আছে, সেগুলো যদি সব বলতে যাই তাহলে হয়তো সারা দিন লেগে যাবে, তবু কথাগুলো শেষ হবে না। কারণ একটা সামান্য জিনিস, আমরা জানি যে নৌকার একটা ব্রেক এত কার্যকরী ক্ষমতা তার মধ্যে, যে ধারণার বাইরে। তো একটা জিনিসের অকল্পনীয় গুণ আছে, এবং সেগুলো যদি সব বলতে যাই তাহলে প্রচুর সময় ব্যাপার, এবং অত ধৈর্য কারোর থাকে না। এতেই অনেকে হয়তো ধৈর্য হারা যাবেন, দাদা প্রচুর কথা বলছেন হ্যান, অনেকে বলেন আমাকে। কিন্তু যাদের অরিজিনালি দরকার তাদের জন্য আমি ভিডিও বানাই দাদা। তো তারা দেখুন, অবশ্যই আপনারা সঠিকভাবে কাজে লাগান। অনেক ব্যক্তি আমি তো বললাম শর্টে কোনো কিছু হয় না দাদা, পরিশ্রম করলে ফল পাওয়া যায়, পরিশ্রম না করলে ফল পাওয়া যায় না। আমরা দিনরাত আমাকে ফোন করে যারা দেখেন যে সব সময়তেই বাইরে দাদা, বাইরে ব্যস্ত। আমরা তো বাড়িতে বসে দিব্য আরামসে নিজের পেট চালানোর মতো কিছু মানুষকে ডেকে তাদের উপকার করে দিলাম, ব্যাস চলে যাবে। কিন্তু তারপরেও আমরা বাইরে ঘুরি কেন? মানুষের সেবার জন্যে আমাদেরকে বাইরে ঘুরতে হয়। কারণ মানুষ যেমন আমাদের কাছে আসে, আমাদেরকেও কিন্তু যেতে হয়, আর ঈশ্বরের দরবারে তো অবশ্যই যেতে হয়। আজকে আমার কাছে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। সারাদিন ঘোরাঘুরি এবং সারাদিন জব টপ করা। আগামীকাল থেকে শুরু হবে মায়ের আরাধনা, আজকেও আছে, আজকে পূর্ণিমা। তো মায়ের কাছে প্রণাম জানাই, মা সকলের সাথে সাথে তুমি আমাকেও ভালো রেখো এবং সকলকে ভালো রেখো। আবার প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট সব দূর করে দাও, এবং প্রত্যেকটা মানুষ যেন সুখী হয়, প্রত্যেকটা মানুষ যেন সমাজের হিতে কাজ করেন, দেশের হিতে কাজ করেন, সেই শুভ চিন্তা বুদ্ধি প্রত্যেকজনকে দাও। প্রত্যেকজনের মধ্যে থেকে যে বদ বুদ্ধি, এইগুলো দূর করো, এবং প্রত্যেকটা পরিবারে সুখ নিয়ে এসো মা। আবার একটা বছরের জন্য, একটা বছর তোমার এই দিনটার জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। তাই জানি না তখন কি হবে, তখন কে কোথায় থাকবে, আমি থাকবো না আপনি থাকবেন জানি না। প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রার্থনা করে জয় মা কামাখ্যা, মারাংবুরুর কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে।